الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব তাহলে ওয়াজিবটা হলো ফরজের কাছাকাছি কথা বলবো না ওয়াজ হয়ে গেছে আমি আবার একটু সালাম দিচ্ছি হাউস এবং মহব্বতের সাথে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلوات على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين সবাই আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم زبان খুলে মহব্বতে নবীজির উপর দরুদ পড়তেছি যেই নবীজির উপরে দরুদ পড়ার জন্য হুকুম দিবেন আমার আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা ঠিক কিনা যেই নবীজির উপরে দরুদ পড়ার জন্য হুকুম দিয়েছেন আমার আল্লাহ আল্লাহর হাবিব ঘোষণা করেছেন দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে কোন আশেক ঈমানদার এইখানে বলা হয় নাই মুসলমান এখানে বলা হয়েছে আশেক এবং ঈমানদার আশেক এবং ঈমানদারের আলোচনা করতে গেলে সারা রাতে শেষ হবে না ওদিকে যাব না আশেক এবং ঈমানদার উম্মত আমি নবীজির উপরে মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে আমি আমার উম্মত যদি দরুদ শরীফ পড়ে আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয় এবং 10টা রহমত নাজিল করে চিৎকার করে বলি সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন আমল নাই এমন কোন বন্দেগী নাই এমন কোন ইবাদত নাই
যার কারণে, যে ইবাদতের কারণে সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ মাফ হয়, এমন কোন ইবাদত নাই। কিন্তু আমার নবী, আপনার নবী এমন নবী, যেই নবীজির উপরে দরুদ পড়লেই গুনাহ মাফ হয়। মোল্লা তোমরা চিনো না, তোমরা জানো না, কথা ঠিক কিনা? ওই নবীজির উপরে আমরা দরুদ পড়তে চাই কি চাই না? জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, বলেন তোমরা যদি যাও মদিনা, নবীজির ওই পাক কদমে কত আশিক দলে দলে ওই যে করিতেছে বর্ণনা তার শাহে মদিনা, করিতেছে বর্ণনা তার শাহে মদিনা, তোমরা যদি যাও মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি, আম্মা বাদ। কয়েকটা কথা বলবো 5 মিনিট। এদেশে যারা জ্ঞানী গুণী মুরব্বী যুবক ভাইয়েরা যারা এই মাহফিলে উপস্থিত আছেন, বলেন তো এই ভারতীয় উপমহাদেশে মসজিদ আগে না খানকা আগে? এটা আওয়াজ দিবেন বাবারা, মসজিদ আগে না খানকা আগে? এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম খানকার উদ্বোধন খানকা হয়েছে আগে। খানকায় বসে বসে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়ে বিধর্মীদেরকে, অমুসলিমকে মুসলমান বানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। খানকাওয়ালাদের মাধ্যমে মসজিদ পাইছি, কথা ঠিক কিনা? খানকাওয়ালাদের মাধ্যমে মাদ্রাসা পাইছি, কথা ঠিক কিনা? খানকাওয়ালাদের মাধ্যমে মক্তব পেয়েছি, কথা ঠিক কিনা? খানকাওয়ালাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, কথা ঠিক কিনা? সেই খানকাওয়ালাদের মাধ্যমে হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি। আর সে তাদের কাছে, এই খানকাওয়ালাদের কাছেই হাদিস কোরআন শিখা এখন খানকাওয়ালাদের বিরোধিতা করতেছি, কথা ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশে আজকে যেই সিলসিলার ওরস মাহফিল চলতেছে, এটা মনসুর চিশতির ওরস না, কথা ঠিক কিনা? চিশতিয়া তরিকতের যত খানদানে, 4 তরিকতের যত ঊর্ধ্বতন ওলি আল্লাহ আছে, সমস্ত ওলি আল্লাহদের উরুস মোবারক চলতেছে। যাদের কানা চক্ষু জাকের হইছে, তরিকা নিছে, কিন্তু অন্ধ, তারা দেখবে না রুহানি শুরুতে প্রত্যেকটা ওলি আল্লাহর রূহ মোবারক এবং যত জামে আম্বিয়া নবী রাসূলদের রূহ মোবারক এই উরুসে হাজির নাজির আছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতীয় উপমহাদেশে 56 মতান্তরে 90 লাখ বেদিনকে, অমুসলিমকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেশে কোনো মোল্লার হাতে বায়াত গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই। এই দেশে কোনো মৌলবীর হাতে মুসলমান হয় নাই। আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিয়েছেন। সেই ওলি আল্লাহর বিরোধিতা যারা করে, ওলি আল্লাহর বিরোধিতা যারা করে, যারা ওলি চিনে না, যারা নবী চিনে না, তাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ নাই। যারা ওলি আল্লাহ চিনে না, নবী চিনে না, তাদের জন্য মক্কা যাওয়া জায়েজ নাই। যারা ওলি আল্লাহ চিনে না, নবী চিনে না, তাদের জন্য মদিনা যাওয়া জায়েজ নাই। তাদের সাথে অর্থাৎ ওয়াহাবি, খারিজি,
লামাজহাবি, সালাফি, কাদিয়ানি এদের সাথে যারা সম্পর্ক রাখবে, ওঠা বসা করবে, এরা যে কাপে চায়ের কাপে চা খাবে, 7টা দোয়া দিয়া ওই কাপে চা খাওয়া লাগবে। চিৎকার করে বলি মারহাবা। এখন এই যে মিলাদের বিরুদ্ধে অনেক কথা হয়েছে, কারণ এখন সময় আমি নষ্ট করব না, বলতে গেলে সময় প্রয়োজন হয় কথা বলতে গেলে, তরিকতের কথা বলতে গেলে। কিন্তু এই যে ওলি আল্লাহ, কোরআনে আল্লাহ পাক ওলি আল্লাহর কথা বলেছেন। পৃথিবীটা 2 ভাগে বিভক্ত, আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। এক ভাগ হলো আম্বিয়াদের মাধ্যমে, অর্থাৎ আম্বিয়া হলো নবীগণের মাধ্যমে, আরেক ভাগ হলো আউলিয়া কেরামের মাধ্যমে। এখন বর্তমানে বেলায়েতের যুগ, এটা শানে বেলায়েতের সময়, বেলায়েতের যুগ চলতেছে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু স্থগিত হয় নাই। কিন্তু নবুয়তের দরজা বন্ধ থাকার কারণে বেলায়েতের দরজা খোলা। 356 জন ঊর্ধ্বতন ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ পাক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ দিবস পর্যন্ত এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবেন। চিৎকার করে বলি মারহাবা। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ একদিন নিয়া যাবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে, হুব্বু রাসূল মিনাল ঈমান, হুব্বু রাসূল মিনাল ঈমান। বুখারী দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও। পুলসিরাতের ঘাটে গেলে সেইখানে নবীকে পাবে, পুলসিরাতের ঘাটে গেলে সেইখানে নবী পাবে। গুনাহগারকে পার করিবে, গুনাহগারকে পার করিবে। তিরমিজি দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল। সবার বোঝার তৌফিক দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।